ভাবছি কিন্তু জানি না। এবং কি আমি তো ভাবছি যে Wish that I could তোমরা cough out ভাবছো যে আমি my অনেকদিন পর vlog emotions করছি। in a কারণ healthy আমাদের manner এর আগে থেকে রিলস করতে and just তো রিলস become করতে করতে ভাবলাম যে the right সবাই তো person রিলসও করে আবার that vlog actually করে। matters. তো আমি কেন করবো না? আমি Every 2-4 day দিনের মতন আমিও drive vlog my করবো। car তো চলে আসলাম vlog to নিয়ে। my little job So, আমি এখন and I বাজে find হয়তো some peace এখন in the stations 1:55 that I throw সো on. তোমরা ভাববে যে আমি দুপুর But I থেকে wish কেন there ভিডিওটা was a স্টার্ট song করছি কারণ with সকাল your থেকে যে name ভিডিওটা স্টার্ট করতে পারি as the সেজন্য title. আমি সকাল থেকে যে করতে পারবো না I wish there তার was a কারণ song আমার সকালবেলা অনেক with সেই your name এবং কি রবিবারেও as করতে the হবে title. Oh তো yeah. এই ব্লগটা আসছে আবার পরের সপ্তাহে রবিবারে ব্লগটা করতে হবে কারণ মা যেদিনকে ছুটি নিয়ে থাকে সেই দিনকে আমরা একটুখানি বেশি ব্লগটা আরো বেশি ফুল ব্লগ পাই সো ওই জন্যই তোমরা ভাবছো কেন মা দিন কেন থাকে And the মা একটা কাজ moods করে that I সেটা hate, তো আমরা জানি I tend ফোনে to পাই কারণ ফোনের embrace. বিজেট আছে Wonder B50 why B60 I'm so opposite. Y15 or I'm so backwards and Y20 upside না down. ও সব ভিভো Such a ফোন সব clown. তো বিজে I've got no frown on my little face. Why am I so freaking cute sometimes? Yeah, সো মানে কিছু such এই সপ্তাহে drama বাড়ি queen, ঘর ধরতে such অনেক drama করতে দিতে হবে queen. কারণ মায়েরা আসতে অনেকটা চাপ ছিল Wish মানে রোজ রবিবারে যতক্ষণ না কাজ করে তার চেয়ে ডবল আজ কাজ করতে হচ্ছে কারণ সামনে তো মহালয়া কারণ রবিবারের পরের রবিবারে থাকবো make you মহালয়া অ্যান্ড মাকে যার পুজো চলতাম যে কিছু ছুটি তো দেবে না আমার জন্মদিন আসছে তো সেই ছুটিটা দিতে পারবো না কাজ এই জন্য মাকে আবার এই পরের সপ্তাহে এইসব পরের সপ্তাহে আস্তে আস্তে এইগুলো ঘরটা পুরো নোংরা হয়ে যেরকম এই আলনা দেখে এই পিছনে চেয়ার জামা কাপড় দেখে প্লিজ কিছু ভেবো না ওইগুলোকে ইগনোর করো চলো আবার কাজের কথা আসে যাক মানে যেরকম করে সবাই ব্লগ করে সেরকম জিনিসে আসবে তো দুপুরবেলা এখন আর কি করবো হ্যাঁ যখন ঘুরতে যেতে হয় তখন একা একা তো ঘুরতে যাওয়া তো হয় না ফ্যামিলিতে নিয়ে যেতে হয় বাট আমার ফ্যামিলি তো যাওয়ার টাইম তো পাই না ওই জন্য ফ্যামিলি তো হয়ে গেলে তোমরা ওই জন্য তোমরা যাবে আজ ঘুরতে আমার সাথে তোমার একটা কাজ আছে তো মা সেই কাজে যাবে এবং কি আমাকে নিয়ে যাবে আমি বস আমাকেই যেতে হবে সব জায়গায় সো যেতে হবে ওই জন্য তোমাদেরকে নিয়ে যাবো কারণ বিকালবেলায় যাবো আবার বিকালবেলায় তো ব্লগটা করে যাবে না তাতে তো আর তো রিলস করতে পারতাম না এখন থেকে বিকালবেলা তো এটা সন্ধ্যাবেলা অবধি করতে পারতাম চলো এখন কি বোরিং এর মতন করতে থাকবো ভিডিওটা করে তো তাতে করে চলো আমি যেখানটা ব্লগ করছি সেখানটায় রাস্তা যাবো যেরকম রাশিয়াতে কিরকম হয় রাশিয়াতে কিরকম জিনিস থাকে সেরকম জিনিস আমার এই টেবিলটা নিয়ে এবং প্যারিস টেবিল তো ফার্স্টে আছে একটা ড্রয়ার যেটা আশা করি তোমরা দেখতে পাবে একটা ড্রয়ার যার মধ্যে ক্যাশিউ হেয়ার ব্যান্ড বেকার বেকার জিনিস অ্যান্ড এখানে এটা বাচ্চাদের মোজা বাট খুঁজে পাইনি বলে এটাই ইউজ এই পোস্টটা আমি করেছি বানিয়েছি অলমোস্ট ভুলে গিয়ে বানিয়েছি অ্যান্ড এটার ভেতরে আমার কিছু মেকআপ সেট হ্যাঁ আমার তো এখন 9 বছর বয়স তো এই জন্য মেকআপ ইউজ করতে পারবো না বা আমাকে কেউ দেবে আর
অলমোস্ট মায়ের জিনিস তামারই জিনিস, কারণ আমি বাড়ির একটা মাত্র and এতটা সুন্দর মেয়ে, এতটা কিউটিস মেয়ে, যে এতটা শান্ত মেয়ে, যে সবাই দূর থেকে আসলো আগে আমার তো এটা আসবে and আমার এই ডায়েরি and একটা আছে মাই লিটল কৃষ্ণ, সরি ওর পেনটা পড়ে আসলো, এই যে এখন চলে আসলো পেনটা, চেয়ারের মাথাটা খারাপ, আরে মাই লিটল কৃষ্ণ, যেরকম এইটা আমি মায়াপুর থেকে কিনেছি, ইংলিশ Winterfell is a wonder where আমি বুঝতে পারছি না ওর হাতে। So, এটা না আমার 8 বছর বয়সের হাতে দেখবো, মাই লিটল কৃষ্ণ, এটা আমার 8 বছর বয়সের হাতে দেখবো, আর এখন আমার 9 বছর বয়স, মানে হতে গেল 9 বছর বয়সে আমার হাতে লেখা দেখাচ্ছি। ভালো আসছে, এইটা মাই নেম ইজ and আমার সিগনেচার দেখো, সিগনেচার and এইটার সাথে যদি না লিখতে পারো তাহলে সিগনেচারটা ঠিক দেওয়া হবে, ওইটা and এইটাতে না সিগনেচার, কারণ আমি এই লিখলাম কিছুক্ষণ পর আর আমার হাতে লেখা আমি নিজের তোমাদের সাথে বাট আমার সাথে হয় সেটা আমি যখন মাখবো তখন ইস আবার দিয়েছিস তুই বডি স্প্রে, এরকমই করে and এটা আমি কমপ্লেন থেকে পেয়েছি and এটা আমি ক্লে দিয়ে ওর জামাটা বানিয়েছি। ও এখান থেকে একটা লুডুস মতো নিয়ে যেটা আমি চকস থেকে পেয়েছি, থেকে পেয়েছি এইটা, এখান থেকে রেড রকেট বা এই রকেটটা চয়েস করতে পারে এবং কি এটা 1 2 3 4 6 অবধি দেওয়া, এরকম করতে হবে কি যে নাম্বারটা আসবে, যেমন 4 নাম্বার আসছে, তো আমি 1 থেকে 2 4 অবধি, এবং কি 4 থেকে তো আবার এখান দিয়ে উঠে যেতে পারি, ঠিক এরকম করে স্পেস অবধি আমি এখানে গিয়ে সূর্যে গিয়ে ল্যান্ড করবো। তো
তোমাকে আমি মার মিল্কি ওয়ে কি লেখা ভাই, মিল্কি ওয়ে না লিল্কি ওয়ে ঠিক? হ্যাঁ, অ্যান্ড এটা হচ্ছে আমার মা, যেনাকে সাজগোজ না করলে এরকম দেখায়, অথচ সাজালে ভালো করে সাজলে একটা রানীর মতন। তাকে তো তোমরা রোজই দেখতে পাবে, একটা ভিডিওতে তো দেখতে পাবেই, শুধু ভুরু কটা অ্যান্ড চুলটা। অ্যান্ড আমার মা পিছনে কাজ করছে, এটাকেও ইগনোর করো, ঠিক আছে? হচ্ছে ইগনোর করো। অ্যান্ড আমার একটা ব্রেসলেট আসবে, অ্যান্ড সেখানটা একটা মাইক্রো ওভেন আজকে। আর আমাদের বাড়িতে আর কোনো টেবিলস নেই, ওই জন্য এখানটা একটা জার আছে, জলের জার, যেখানটা দিয়ে জল খাওয়া যাবে। তো এসব করতে করতে একটুখানি জলগুলো সব পেয়ে গেল, খেয়েও নেই। তো চলো তোমাদের সাথে লুডোটা খেলা যাক। হ্যাঁ, খেলা যাক, চলো। একটা গেমস খেলি, যে তোমাদেরকে গেস করতে হবে যে আমরা কোথায় যাচ্ছি, যে আমরা বিকালবেলা কোথায় যাবো, সেটা তোমাদেরকে গেস করতে হবে। আমি 10 মিনিট ট্রেন অব্দি কাউন্ট করবো, তার মধ্যে তোমাদেরকে বলতে হবে। কিন্তু তোমরা ভাববে যে আমি তো বলে দিলাম কাজে যাবে। কোন কাজে যাবে? 1 2 3 4 5 6 7 8 9 10 বলতে পারবো না। একটা কাজে যাবে, সেটা আমিও বলতে পারি না, তার আমি এই পিছনের দরজাটা আটকে রাখি। এই আর্টসের কিছু হয় না, ইয়েগুলো অ্যান্ড একজনের সাথে দেখা করানো ছিল, চলো তার সাথে দেখা করে। ইনি হচ্ছে আমার ভাই গোপু সোনা। গোপু সোনাকে কেমন লাগছে বলো কিন্তু, কারণ আমি গোপু সোনারই ফ্যান, আর কারোর ফ্যান না। হ্যাঁ, তোমরা আমার ফ্যান হতে পারো, তাদের কেউ আটকাবে না। এখানটায় থাক, এখানটায় থাক, এখানটায় থাক। চলো আমরা এই এক জায়গায় বসে তো কিছু হবে না, এই না খাটে যাওয়া যায়। তোমরাও খাটে আছে কিনা বলো। অবভিয়াসলি মানুষ তো এসব দেখে খাটে বসে। চলো খাটে যাওয়া যাক। एंड আমার टेबल से हाथ कुछ ऐसे होते हैं। একটা ভিউজ দেখো কতটা ব্যাকওয়ার্ড। তো আমার খাট, মাই স্পিড বেডরুম। দাঁড়াও আমি এবার জানলাটা খুলে দিই। জানলাটা বারান্দাটা ঠিক কিরকম হয়ে যাবে। কারণ আমরা কিন্তু ঘর বাড়াতে থাকি না। হ্যাঁ, আগে থেকে বলেই চাই আমরা ঘর বাড়াতে থাকি না, বাড়ি। আরে হাত ব্যথা হয়ে গেল আমার। আমরা বাড়িতে থাকি তো আওয়াজ করা যাবে না। রাজকুমারী এখন ঘুমাচ্ছে। বলবো কে রাজকুমারী? আসো দেখো, ইনি হচ্ছে রাজকুমারী। ওঠে। হচ্ছে রাজকুমারী।
রাজকুমারী শোন 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 শোন, আপনি শোন, শুয়ে থাকুন মুখটা। হ্যাঁ, অ্যান্ড এটা হচ্ছে মিশো থেকে অর্ডার করা কিচেন সেট। বাট এটা না 2 থেকে 4 বছর বয়স, 2 থেকে 4 বছর বয়সের অবধি এই কিচেন সেটটা। বাট আমার 9 বছর বয়স, তবু আমি এই কিচেন সেটটা কিনেছি। কিন্তু বাইরের ভিউজটা দেখাতে কিছুই না, খালি বাড়ি খালি বাড়ি। অ্যান্ড একটা রাস্তা আছে যেখান দিয়ে সারাদিন গাড়ি যেতে থাকে। আমি না কিছু বেড়াতে পারি না একটুখানি অন্তর উঠোনে 2 মিনিট হাঁটতে গেলে दादू बोल बेटे कोথায় मेरा जिंदगी ऐसे ही काटने वाली है। जब मैं 10 ईयर का हो जाऊंगी ना, तब मुझे कोई कुछ भी बोलने का साहस नहीं होगी। मैंने क्यों কিছু বলারও সাহস পাবে না। চলো চেক করি, মা যদি জানতে পারে তো ফিউজটা কিছু ফিউজটা এখান দিয়ে পুরো রাস্তা, এই পুরো রাস্তা এখান দিয়ে শুধু শুধু এই একটা বাড়ি অ্যান্ড এই একটা বাড়ি, আর ওই সাইডে অনেক রকম বাড়ি আছে, ওইগুলো আমি দেখাতে পারবো না। হ্যাঁ, এখান দিয়ে দেখতে পাবে কিনা জানি না, এখান দিয়ে দেখতে পাবে না। চলো এটা আটকিয়ে দিই আমরা। তারপরে আছে আমার টেডি বিয়ার্স। আমি এরকম করে জানলা দরজা আটকাই। টেডি বিয়ার্স চলে আসলো টেডি বিয়ার্সের মধ্যে। এটা আছে আমার পাঞ্জাব। এটা আমাকে 8 বছর বয়সে আমার মাম্মা কিনে দিয়েছিল। তাই জন্যই এতটা ভালোবাসি একে, যে মাকে না জড়িয়ে ধরে শুয়ে একে জড়িয়ে ধরেছি। অ্যান্ড আছে গণেশ, যার দুটো চোখ চলে গেছে। অ্যান্ড আছে কুকুরটা। আমার একটি কুকুর ছিল যার ভিডিওস তোমাদেরকে দেখানো হয়নি, তো আমি একদিন দেখাবো, পোস্ট করবো না, একদিন ভিডিও করবো আমার জন্মদিনের দিন। অ্যান্ড হ্যাঁ, আমার জন্মদিনের দিন কিন্তু তোমাদের কাছে আমার জন্মদিনের ভিডিওস যাবে। আমার কাছে তো আর কোনো কুকুর নেই যে তাকে তো এডিট করে, তার গলা টলা এডিট করা অনেকটা দিন লেগে যাবে যে ইয়ে করতে। তার জন্য তো হবে না, আমার কাছে কোনো ইয়ে নেই। অ্যান্ড আমার 9 বছর বয়স, 19 বছর বয়স না, যে আমি এডিট করা এখনো রিসিভ। হ্যাঁ, তবে ফোন নিয়ে একটু কাকামো করি আমি। হ্যালো, অ্যান্ড এইটা দেখো, একটা পুতুল যেটা আমার মিশো থেকে না, আমাকে মিশোর ওপর আমি এত ভরসা করি যে আমি সব জিনিস মিশো থেকেই কিনি। অ্যান্ড আমরা একটা ফোন দেখবে যেটা আমার বাবা দিয়েছিল আমাকে, এখন এই দশা, ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে। বাট কিরকম করে খারাপ হলো আমি এটা বুঝতে পারিনি। হ্যাঁ, মানে এই ফোনটা 2 বার এমন করে ফাড়া গেছে এই ফোনের ওপর, মানুষদের মতন এমন করে ফাড়া গেছে যে এই ফোনটা পুরো এরকম আছে এখান থেকে পুরো এরকম খুলে এসেছিল। তার জন্য মনে হয় সেই তারগুলো মনে হয় জয়েন্ট থেকে ছিঁড়ে গেছিল, ওই জন্য এরকম হয়ে গেছে। এই ফটো কিছু দেখতে পাবো আমার 5 এমনিতে এই ফোন তো কিছু দেখতে পারবো না, ওই জন্য
আমি বলেছি 2580 আমি পাসওয়ার্ড 2580 2580 অনেক তো কষ্ট এই ফোনের উপর আমার যে ফোনে এতটা গেমস ছিল হ্যাং হয়ে যেত মাঝে মাঝে জানি না ওইটা ওরকম দেখছি আমি তো এই গেমটা অনেকটা গেম খেলতাম ও হ্যাঁ পেন এটা S22 না হয়তো 1 সেভ সেভেন আছে এটাই এখানে খুললেও হয় সব জিনিস দেখিয়ে দিলাম আর কি কি বেঁচে রয়েছে খিদে পেয়েছে ওই জন্য মাঠে আসছে না তো চলো খেয়ে দে আবার ব্লগটা কন্টিনিউ করা যাবে আমি খেয়ে দিয়ে উঠে গেছি অ্যান্ড এবার আমি আমার মাথায় চলে আসছে যে আমি কি নিয়ে তোমাদের সাথে গল্প করব আমি গল্প করব না আমি একটা জিনিস আঁকবো এবং কি সেটা তোমাদেরকে গেস করতে হবে যে সেটা আমি কি আঁকলাম তারও আমি আসছি ভাই আমি চলে এসেছি এবার আমি কোনো একটা নাম্বার রাখবো তার মধ্যে থেকে তোমাদের নাম্বার লিখবো তার মধ্যে থেকে তোমাদেরকে গেস করতে হবে যে আমি কি নাম্বার লিখবো বলো 10 সেকেন্ড 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেছে বলতে পারবেন 1 2 3 4 5 6 7 8 9 10 এই কটা নাম্বারের মধ্যে আমি এঁকেছি 2 স্যার নিচে আমি আঁকবো এবার কি মানে কি লিখবো এবার 1 থেকে 20 এর কোন একটা নাম্বার 10 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16 17 18 19 20 এঁকেছি আবার কেটে নিলাম এখানটা একটা লিখবো এখানটা একটা এবার 1 থেকে 30 পারবে চলো যখন চান টাইম বলো কি 31 থেকে 30 এর মধ্যে 22 এবার 1 থেকে 40 এর মধ্যে টাইম টাইম 30 40
এবার একটা জিনিস আঁকবো, সেটা তোমাদেরকে গেস করতে হবে। Time up. তো চলো এখন তো মেঘটা করে আছে, চলো মেঘটা দেখাই। আম্মু জানলাটা খুললাম, ব্যথা লাগছে। ঠিক পুরো এতটা রোদ, ঠিক হালকা হালকা আছে, হালকা হালকা এই দিকটা হালকা হালকা, বাট পেছন দিকটা অনেকটা বেশি রোদ, মানে মেঘটা ছিল বাট এখনো নেই। যখন তখন বেশি চলে আসতে পারে, তার আগে আমাদেরকে যেতে হবে, 4টের সময় যেতে হবে। অ্যান্ড এখন আমার 6% অনেকটা আছে, মানে আমার কোনো দিন চার্জ নিয়ে কোনো ইয়ে হয় না। 5% মানে আমার 1% হলে তারপর আমার ভয় লাগে, হিমা যে আমার ফোনে তো ব্যাটারি নেই, বাট 20% 50% হলো আমার। আবার চলে আসছি আমি, কারণ এখন বেড়াতে চলে সেই সরি জাস্ট মেমোরিটা ফুল হয়ে গেছিলো। সো আমার মানে 1% হলেই আমার অনেকটা ইয়ে হয়েছে, বাট আমাকে অনেকটা ভিডিওস করতে হবে পরে গিয়েও সুন্দর, ওই জন্য এখন আমি চার্জে বসিয়ে দিই ফোনটা। যখন আমরা বেরোবো মানে 4টের সময়, তখন তোমাদেরকে নিয়েই বেরোবো, তোমাদের কোনো চাপ নেই। এখন আগে চলে আসছি কারণ এখন আমরা বেরোতে চলেছি। এখন আমি তো এই পরেই যাবো, জাস্ট মা ইচ্ছেখানি রেডি ফেডি হয়ে নেবে, তারপর আমি যেতে পারি। এখন তো মেঘ করছে অনেকটা, তো মেঘ করছে, তার মধ্যে বুঝতেও পারছি না কোথায় যাবো, তার মধ্যে ক্লেও কিনতে হবে। क्या करूँगी कुछ नहीं समझ आ रहा, कुछ नहीं। চলো আবার বেরোনোর সময় কথা হবে। রেডি, জাস্ট চুলটা আসাতে হবে, চুলটা আসলে চলে যাব একেবারে বাইরে। আমি ড্রেস কিছু চেঞ্জ করলাম না, তারপরেই যাব, কারণ এই গরমের মধ্যে, গরম তো না মানে ঠান্ডাই আছে, জাস্ট বাইরে মেঘ করেছে। আর এখন আমরা যাব আমার দিদার বাড়ি, তারপরে কাজে যেতে হবে। এন্ড এইটা কিন্তু আমার মায়ের থেকে কলেজ টেস্ট করেছে। হাতটা কোথায় মজবে? বাইরে গামছা আছে, গামছায় মজবে। এন্ড তোমাদেরকে বলেছিলাম না যে মাকে সাজলে ভালো লাগে, এই যে রানীর মতন লাগে। চলো যাও যাক নিচে, যাওয়ার পর নিচে গিয়ে টান আর ট্যাব নিয়ে যেতে আমি এটা করি, ওই জন্য ফোন তো আমার নেই, একটা ট্যাবই নিয়েছি। সো ট্যাবটা নিয়ে যে আমি
গাড়ি চালাবো এরকম বয়স এখনো হয়নি। তো চলো একেবারে সেই টিটার বাড়ি গিয়ে পৌঁছিয়ে তোমাদের সাথে আবার ব্লগটা কন্টিনিউ করবো। অ্যান্ড এখানে অনেকটা অন্ধকার, তো চলো দেখা হচ্ছে কি। ঠিক আছে, অ্যান্ড তোমরা ভাববে যে এটা কি। তো আমি যখন ছোট ছিলাম তখন আমি এইগুলোটাকে পুরো ছিঁড়ে 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 নষ্ট করে দিতাম, তার জন্য এইটা। অ্যান্ড আমাকে কেমন লাগছে জানি না, আর আমার ফেসটা কেমন লাগছে জানি না। আর এখানটায় ভিউজ কিছুই বলার নেই। ভিউজটা ঠিক জঙ্গল অ্যান্ড জঙ্গল। जंगल के शेर हूँ मैं, शेर। Okay. मैं इधर फ्लिपकार्ट से माइल मेरा नहीं है कि क्रास ट्री কি আমি এটা পড়তে পারি না ভাই। আমি এখানে রেখে খুঁজে বেড়াচ্ছি সব জায়গায়। হ্যাঁ, মায়ের এই জিনিসটা পারফেক্ট, এখানে রাখা অথচ সারা জায়গা ঘুরে বেড়াবে। আচ্ছা দেখি এবার। হ্যাঁ, এটা আনবক্সিং করে দেখাবো কি বেড়ায় এর ভেতর থেকে। এর আগে তো দেখো না। দেখি ব্লাউজ আছে, দেখি ব্লাউজের মতন। এটা কি অন্য মতন, পরে দেখো ঠিক। এটা আমার জন্য নাকি? আমি পরে দেখবো আমার জন্য নাকি? ড্রেসটা আমার ঠিক এরকম লাগছে, বাট আমি এটা প্রথমে ভেবেছিলাম যে এটা মনে হয় মায়ের ড্রেস, তারপর দেখছি যে এটা যদি আমার ড্রেস, তাতে তো আমার এটা খুবই সুন্দর লেগেছে। অনেকটা সুন্দর এই ড্রেসটা, বাট আমি এটা বুঝতে পারছি না যে আমি এটা আমার জন্মদিনে পরবো নাকি তোমার হচ্ছে দুর্গা পুজোতে পরবো নাকি কালী পুজোতে নাকি জগদ্ধাত্রী পুজোতে। অলমোস্ট এটা জগদ্ধাত্রী পুজোতে পরার মতনই ড্রেসটা লাগছে, বাট এটা কিরকম করে পরবো সেটা ভাবছি। আর এইটা এতটা হালকা হালকা বড়, এরকম করে যাব তো মুখ থুবড়ে রাস্তায় পড়ে যাব, আর কোথাও যেতেও লাগবে না। এখানটায় এইটা পরে তো বিভৎস গরম লাগছে, ওই জন্য আমি ভাবছি বাড়ি গিয়ে একেবারে ব্লগটা কন্টিনিউ করবো।